একটা চুলা কিনতে গিয়ে যে আমি কিভাবে হয়রানির শিকার হলাম আর না কিনে কিভাবে বাড়ি ফিরে এলাম সেটাই আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি সাবরিনাস ব্লগ ভিডিও থেকে সাবরিনা বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথমে ব্যাংকে যাই, ব্যাংকে গেলে আমাকে অনেকটা ঝামেলা পোহাতে হয়। ছেলে টিং 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 করবে। যাক, এরপরে অনেক ঝড় দোকানে আসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন আমি একটু আগাই একটা শোরুমে ঢুকে চুলা দেখার জন্য, তো কি বলবো, আমরা মেয়েরা তো যেখানে চোখ পড়ে সেখানেই পড়ে যায়, আর কিছু ভালো লাগে না। এই 19,990 টাকার চুলাটা আমার তো মনেই গেঁথে গেল। এখন কি আর অন্য কিছু ভালো লাগে? কিন্তু কিছু করার নেই, আমাদের মেয়েদের স্বপ্নই থেকে যায় যতক্ষণ না আমরা কিছু করতে পারি। এটা শুধু আমার ক্ষেত্রে না, সব মেয়েদের ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না ততক্ষণ আপনি সবগুলো আপনি নিজে পূরণ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারি না, মেয়েরা চাইলে নিজেদের শখটা পূরণ করতে পারি না। আচ্ছা, যাই হোক, একটা মেয়ে বুঝবে যে একটা মেয়ের দুঃখ। সবাই চাইলে সব কিছু হয় না, আর অনেকে না চাইতে অনেক কিছু হয়ে যায়। তো যাই হোক, ওইখান থেকে যেহেতু মনে গেঁথে গেছে একটা, এখন তো দেখলেও আর ভালো লাগছে না। যাই হোক, ওইটা বাদ দিলাম, বাসা চলে এসেছি, চুলা আর কিনা হয়নি। আসার আগে মিষ্টি নিয়েছি, দোকানে গিয়েছিলাম, একটা ওয়ার্ড্রোব কিনেছি, ছোট্ট একটা ওয়ার্ড্রোব কিনেছি, আর সেই সাথে কিছু টুকটাক জিনিস কিনেছি। আব্দুল্লাহ একটা জুইসের 5 কিনেছে, আর এই যে গ্রিন কালার একটা স্ট্যান্ড কিনেছে, এটা ওর পছন্দে কিনেছে, এটা ওর পছন্দে কিনেছে। মিষ্টি নিয়েছি, আর এদিকে ফল নিয়েছি, সবেদা ফল। এটা আব্দুল্লাহ খায়নি, খাওয়ার আগে অনেক নাচানাচি করছিল, আমি খাবো না, এটা আমি খাবো না। তো খাওয়ার পরে আরও চাইছিল। তো এদিকে মিষ্টিটা খাওয়ার পরে বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে তেঁতুল নিয়েছি, যেহেতু একটু বুড়ি হয়ে গিয়েছি, এখন হুটহাট করে প্রেশার বেড়ে যায়, এই জন্য তেঁতুলটা ঘরে রাখতেই হবে, মাস্ট বি। এই জন্য একটু ফ্রোজেন করে রাখবো। আর এদিকে ছেলের 5 নিয়ে এসেছে, আর 5 সে খাবে না, তা তো হতে পারে না। আর নিজের কাজগুলো নিজে যেভাবে গুছিয়ে রাখি, নিজেকে সব কিছু করতে হয়, বাইরে থেকে শুরু করে বাসায়, এরপরে যে টুকিটাকি সব কিছু নিজেকেই করতে হয়। এই স্ট্যান্ডটা কিনে এনেছি দেওয়ালে আটকাবো বলে। তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমি আমার রান্নাঘরটা সাজিয়েছি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।